হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো আমার ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই দেখেছো যে আগের ভিডিওতে আমি আর আমার বড়মশাই বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমরা কোথায় আসলাম তোমরা দেখতেই পেলে। আমরা আসলাম বাইক নিয়ে, সোজা চলে আসলাম মেছেদা, ওই পর্যন্ত ওই ভিডিওটা দিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা বলেছিলাম যে ওই ভিডিওটাতে বলেছিলাম যে এর পরের ভিডিও মানে আমরা ওই দিনকার মেলাতে এসেছিলাম। আমরা এসেছিলাম মেচেদার কেটিভি মেলাতে। তো মেলাতে এসেছিলাম, তো আসা থেকে মেলা ঘোরা সব ভিডিও তো একসাথে দেওয়া যায় না, তো সেই জন্য তো আবার মেলার ভিডিও অবশ্যই দেব। তো দেখতে গেলে অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো এটাই সেই ভিডিও। আমাদের মানে মেদিনীপুর জেলার মেছেদার কেটিভি মেলা, বিশাল বড় একটা মেলা। আমি তো এরকম এত বড় মেলা কখনো দেখিনি। আর মেলার মাঠটাও কিন্তু মানে খুবই বড় আর অনেক বড় একটা মেলা। তো যাই হোক, আমরা কিন্তু বাইকটা রেখে মানে তোমরা প্রথমের দিকে দেখলে আমরা বাইক নিয়ে কিন্তু এসেছিলাম। তো বাইক নিয়ে আসার পরে বাইকটা কিন্তু আমরা ওখানে রেখে দিয়েছি। আর রাখার পরে আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে, ঠিক আছে। তো এখান থেকে এত লোক, এত ভিড়, আর চারিদিকে দোকান ভর্তি। আর এই মেলাটাতে না মানে এমন কিছু নেই যে তুমি পাবে না, সব কিছু তুমি পাবে। A to Z বলতে পারো, সব কিছু তুমি পাবে। মানে জামা কাপড় থেকে শুরু করে নাইটি, মানে সব কিছু, কুর্তি, মানে যত রকমের। তারপরে তোমার সব রকমের তুমি ড্রেস পাবে, শীতের জিনিস পাবে, বিছানার চাদর, বালিশের কভার, মানে দরজা জানলার পর্দা, মানে তুমি সব কিছু পাবে এখানে তুমি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছিলো আমি মেলায় এসেছি নাকি মানে কি বলবো, নাকি মার্কেটে এসেছি, এরকম মনে হচ্ছিলো। হ্যাঁ, তারপর মেলাটাও বিশাল বড়, অনেক অনেক কিছু আছে। আর কত জায়গায় কত রকমের প্রোগ্রাম হচ্ছে। তো আমরা ঘুরতে থাকি, দেখতে থাকি, আর আমাদের সাথে চলো তোমরাও দেখতে থাকো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা মেদিনীপুরের এই কেটিভি মানে মেদিনীপুরের মেছেদার কেটিভি মেলাতে তোমরা এসেছো একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, আর দেখো ওই যে মেলার গেট, আর এত লাইটই, মানে চারিদিকে এত লাইট, কি বলবো। তো আমি আর আমার বড়মশাই এসেছিলাম। হ্যাঁ, তো দুজনে আমরা এসেছিলাম বাইকে করে। তো এই যে মেলার গেটটা কি সুন্দর, কি দারুণ করে সাজিয়েছে, আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। আর এখানে সবাই ফটো সেলফি তুলছে, ভিডিও করছে, বেশ ভালো লাগছে। দেখো কতটা ভিড়। আর হ্যাঁ বন্ধুরা, এই যে মেলাটায় আসলাম আমি আর আমার বড়মশাই কিন্তু আসলাম, এরপরে আমরা আবার এসেছি, জানো তো আমরা আবার কিন্তু এসেছি এই মেলাতে। তো তখন কিন্তু আমরা সবাই বান্ধবীরা মিলে এসেছি, মানে আমরা সবাই মেয়েরা এসেছি, জানো তো। আমার ননদরা এসেছে, মানে আমার ননদরা আর ননদের বান্ধবীরা আর আমার দেওর এসেছিলো, ঠিক আছে। আমরা এই কজন মিলে কিন্তু এসেছিলাম, তখন আর আমার বরের সাথে আসিনি, তখন কিন্তু আমরা সবাই মিলে এসেছিলাম। হ্যাঁ, আমরা 6-7 জন মিলে এসেছিলাম। তো সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো অবশ্যই। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগলেই তো আমারও ভালো লাগবে, তাই না? তো দেখো এখানে এটা হলো ফুড পার্ক, মানে এখানে সব কিছু তুমি খাবার পাবে। কত বড় রেস্টুরেন্ট করেছে। আর তারপরে এই সাইডে ফুচকা স্টল থেকে শুরু করে পাপড়ি চাট, অনেক কিছু, মোমো, পকোড়া, মানে মানে কি বলবো, যত রকমের খাবার পাওয়া যায় সব রকমের খাবার আছে। আর জানো তো এই মেলাতে আমার মানে কি বলবো, খুব ভালো লেগেছে কি, যে এই মেলাটাতে না মানে আচার বিক্রি হচ্ছে, কত রকমের আচার, জানো তো। আমের আচার, তেঁতুলের আচার, কত রকমের আচার বিক্রি হচ্ছে, মিষ্টি টক সব রকমের। মানে কি বলবো, দারুণ একটা ব্যাপার, মানে সব কিছু তুমি এখানে পাবে। তো তোমরা কে কে এসেছো এই মেলাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আর
কার কার এই মেলাটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি কিন্তু এই বছর প্রথমবার গেলাম, আর প্রথমবার গিয়েই কিন্তু একবারে স্বাদ মিটলো না, তাই দুবার গেলাম কিন্তু। হ্যাঁ, একবার বরের সাথে গেলাম, বর তো আর নিয়ে যেতে চাইছে না, মানে ও কাজ করে, মানে কাজের চাপ সেজন্য। আর আমার ননদরা বলছিল, আমাদের এখানে দেব এসেছিলো। আমাদের বাড়ি তো হাওড়ার বাগনানে, তোমরা সবাই জানো। তো আমাদের এখানে বাগনান সিনেমা হল আছে, ওই যে তোমার কি বলে চিত্রবাণী, হ্যাঁ আমাদের এখানে বাগনান সিনেমা হল আছে চিত্রবাণী, ওখানে এসেছিলো দেব, ঠিক আছে। দেব আর ওই যে মানে খাদান বইয়ের যে নায়িকাটা ঋতিকা, ওরা দুজনে এসেছিলো। তারপরে যে ভিলেনটা হয়েছিল ও এসেছিলো, সবাই এসেছিলো, আমরা দেখতে গেছিলাম। তো তখন দেখা টেকা হয়ে গেছে, আমরা তো বাড়ি থেকে অনেক দুপুর দুপুর বেরিয়েছিলাম, দেখা টেকা হয়ে গেছে। তখন দেখার পরে সবাই মিলে একসাথে প্ল্যান হলো যে বাগনানে যখন এসেছি চলো আমরা মেছেতে চলে যাই, গিয়ে দেখে আসি মেলাটা। আবার যেহেতু আমি মেলা দেখেছি আমার বরের সাথে, কিন্তু ওরা কেউ দেখেনি, সেজন্য বললো চলো বৌদি যাই আমরা ঘুরে আসি। আমি বললাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আমার বর মশাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম, আমার দেওর জিজ্ঞাসা করলো যে আমরা মেলায় যাচ্ছি, কোনো প্রবলেম আছে? তো আমার বর বলছে যে না যেতে হবে না, এই সেই বলছিল প্রথমে, তারপরে আমরা গেছিলাম। তো তারপরে গেছিলাম, আর তো সেই যাওয়ার ভিডিও অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, আমরা কে কে গেলাম কী করলাম সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর দেখো আমরা এখন মেলাতে বকবক মানে তোমাদের সাথে কথা বলতে বলতে বকবক করতে করতে আমরা কিন্তু এখন মেলাতে চলে আসলাম। আর মেলায় এসে কিন্তু এখানে হচ্ছে তোমার অর্কেস্ট্রা হচ্ছে। তো মানে খুব সুন্দর গান করছিল কিন্তু এই ছেলেটা, জানো তো। কিন্তু গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, সরি তার জন্য। তো তোমরা দেখে নাও, আর কি বলবো বলো, আমার তো বেশ ভালো লেগেছিলো, তোমাদেরও অবশ্যই ভালো লাগতো, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, মানে শোনাতে পারলাম না। তো যাই হোক, স্টেজটা দেখো কত সুন্দর সাজিয়েছে, কত লাইটিং করেছে, মানে কি বলবো, দুর্দান্ত লাগছে যাকে বলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটা করে কমেন্ট করে দিও বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে একটা মানে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর মানে এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে একটা করে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা করে লাইক দিয়ে আবার কন্টিনিউ করো। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।